জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 10ই মার্চ। দিনের প্রধান চিন্তা। তোমার অন্তর পরিবেশ সৎ চিন্তার সুগন্ধে পূর্ণ করিয়া রাখিও। মুখস্থ করা যায়। সুখ দুঃখ ভালো মন্দ দ্বন্দ্বময় জীবনের সতত সংগ্রাম। সকলই লুকাইয়া যায় সূর্যের আলোকে। এই সত্য রবি ভক্ত জীবনের পরম সম্পদ। অসীম আনন্দ আর শান্তি যে অক্ষয়। উপদেশ। মানুষ যখন স্বার্থের বশীভূত হয় তখন তাহার নীতিজ্ঞান সূত্র ছিন্ন হইয়া যায়। তখন সে দুর্বল হইয়া পড়ে। তখনই অহংবুদ্ধি তাহাকে পরাজিত করে। সেই পরম শক্তি মানুষের জীবনে কাজ করিতেছে। প্রত্যেকেই এমন পবিত্র, স্বচ্ছ ও উন্মুখ হইতে পারি যে সে শক্তি ধারার মতো আমাদের মধ্য দিয়া প্রবাহিত হইবে। অন্তর যখন সত্যমুখী হয় তখনই ইহা সম্ভব। আবার তুমি যদি তেমন না হও এবং তোমার অহংবুদ্ধি প্রবল আকার ধারণ করে, তবে তুমি সেই মহাশক্তিকে বাধা দাও। তোমার প্রথম কর্তব্য হইল এই যে হৃদয় হইতে দম্ভ, অহংকার ও স্বার্থপরতাকে দূর করিবে। প্রার্থনা করিও যেন তুমি অহমিকার আক্রমণ হইতে রক্ষা পাও। প্রার্থনা। যিনি আমাকে সকল শক্তি, সকল আশীর্বাদ দান করিতেছেন, তাহারই প্রতি আমি আমার অন্তরতম সকল চিন্তা ও অনুভূতি তুলিয়া ধরিতেছি। তাহার প্রতি সেবা পরায়ণ হইবার আকাঙ্ক্ষায় যেন আমার হৃদয় মন একাগ্র ও ঊর্ধ্বমুখী হয়। আমি যেন কখনো স্বার্থান্বেষী বা কর্কশ না হই। সেই পরম দেবতার আশীর্বাদ আমার জীবনকে পরিপূর্ণ করিয়া রাখুক। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।